ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه. آمنت بالله صدق الله مولانا العظيم. سبحان لا علم لنا إلا ما علمتنا أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে
দৌলতে ঈমান দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তার ঘর মসজিদে আগে বাগে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের খুতবায় পঠিত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের আমল নামার শ্রেণীবিন্যাস করেছেন। অর্থাৎ ডান হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে তাদের অবস্থা কী হবে, বাম হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে তাদের কি অবস্থা হবে, আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতগুলোতে এর চিত্রকে ফুটিয়ে তুলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্যে, আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত ইচ্ছার বাস্তবায়ন করার জন্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট যে সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি হচ্ছে মানব জাতি। মানব জাতিকে খলিফাতুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি বলা হয়, যার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে মানব জাতিকে তৈরি করার পূর্বে ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে তিনি এ মাশওয়ারা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমার প্রতিনিধিত্ব, আমার রুচিবোধ, আমি কি চাই এটা বাস্তবায়ন করার জন্যে আমি খলিফা বানাতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের এ কথার প্রেক্ষিতে তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে এ পরামর্শ দিয়েছিলেন, আপনি এমন এক জাতিকে তৈরি করবেন, হ্যাঁ, ইয়াসফিকুদ্দিমা, যেই জাতি ভাইয়ে ভাইয়ে রক্তপাত করবে, তারা একে অপরের সঙ্গে হিংসা পোষণ করবে, একে অপরের সঙ্গে শত্রুতা বৈরী আচরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতাদের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন এমনটা নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি যদি সে তার মানবীয় দিকগুলো, সে যদি তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে উন্নত এবং উৎকর্ষ সাধন করতে সচেষ্ট হয়, চেষ্টা ফিকির করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির বা এই ব্যক্তির মর্যাদাকে আল্লাহ রব্বুল আলামিন একেবারে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার মান মর্যাদা, রব তাকে কেন তৈরি করেছেন, কি উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কি সংগ্রহ করার জন্য পাঠিয়েছেন, কিসের উপরে ভিত্তি করে আল্লাহ রব্বুল আলামিন তাকে মূল্যায়ন এবং অবমূল্যায়ন করবেন, এটা অর্জন করতে সে যদি ব্যর্থ হয়, তাহলে এই ব্যক্তি বা এই মানব জাতি পৃথিবীতে যত ধরনের নিকৃষ্টতম প্রাণী আছে, সেই নিকৃষ্টতম প্রাণীর চাইতেও তাকে নিকৃষ্ট হিসেবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ। এজন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। শুধু তুলনা করেছেন এখানেই সীমাবদ্ধ নয়, যদি মানব জাতি তার কল্যাণে কাজ করে তাহলে ফেরেশতাদের চাইতে অনেক অগ্রসর অগ্রগামী মানব জাতি হয়ে যায়। এজন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানব যেন তার কর্মনিষ্ঠায় সচেতন হয়, তার কর্মপদ্ধতিতে যেন সে দায়িত্ববান হয়, আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজকে নোট করার জন্যে, প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা পদক্ষেপকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সংরক্ষণ করেছেন, যেই সংরক্ষণ করবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষিত দুইজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করেছেন। পৃথিবীতে ব্যক্তি মুসলিম হোক, অমুসলিম হোক, কাফের হোক, ইহুদ হোক, নাসারা হোক, যেই ধর্মাবলম্বী হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্যে আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নির্বাচন করেছেন। দুইজন ফেরেশতার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে
আরেকজন ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে তাকে আমির বানিয়েছেন। অর্থাৎ ডান দিকের যে ফেরেশতা থাকে এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমির বানিয়ে দিয়েছেন বাম ফেরেশতার উপরে। যার কারণে বান্দা যখন কোনো একটি গুনাহের কাজে লিপ্ত হয় তখন সেই বাম দিকের ফেরেশতা ডান দিকের আমির ফেরেশতাকে জিজ্ঞেস করে যে আমি কি তার নামে এই গুনাহের অপরাধের চিহ্নটা বা অপরাধের তালিকা কি আমি তালিকাভুক্ত করব? তখন ডান দিকের আমির ফেরেশতা বলে, না, এখনো পর্যন্ত সময় হয় নাই, বরং এক ওয়াক্ত পর্যন্ত তার সময় নির্ধারিত রয়েছে। একটা ওয়াক্ত দেখো, একটা বেলা দেখো, একটা বেলা গড়ে যাওয়ার পূর্বে সে যদি তাওবা করে নেয়, তার কৃত গুনাহের উপরে যদি আফসোস আক্ষেপ পরিত্রাপ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন তার কৃত গুনাহটাকে মাফ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, যখন এই বান্দা পক্ষান্তরে যখন বান্দা একটা নেক কাজ করার এরাদা পোষণ করে, ইচ্ছা পোষণ করে একটা নেক কাজ সে করবে, এখন এই কাজটাকে সম্পন্ন করে নাই, শুধু মনের ভিতরে সংকল্প করেছে, ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতে যে দায়িত্বে, আমাদের হেফাজতের দায়িত্বে যে ফেরেশতা রেখেছেন ডান দিকের আমির ফেরেশতা, সংকল্প অর্থাৎ নিয়ত করা মাত্রই তার আমল নামায় একটা নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যেন সে তাকে আমি ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি এটা অর্জনের লক্ষ্যে যেন কাজ করে, সে যেন অন্যান্য পশু প্রাণীর চাইতে নিকৃষ্ট না হয়ে যায়, চেষ্টার কমতির কারণে সে তার নিজের পরিবর্তন উৎকর্ষ সাধনে সে প্রচেষ্টা না করে সে যেন নিকৃষ্ট পানিতে রূপান্তরিত না হয়, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন হিসেব নিকেশের ব্যবস্থা রেখেছেন। এজন্যে মুহতারাম হাজিরিন, হিসেবটা কেমন হবে চিত্রায়িত আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এভাবে ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেককেই ওয়াবুদি আল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদি আল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে আমার নবী, কিয়ামতের ময়দানে আমি যখন আমল নামাকে রাখব, প্রত্যেকের আমল নামা যখন আমি উপস্থাপন করব, ফাতারল মুজরিমিন, ওই সময়টাতে তুমি অপরাধীদেরকে দেখতে পারবে তারা ভীত সন্ত্রস্ত, তারা এতটাই ভয়ে কাতর হয়ে আছে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের আমলনামা দেখবে আর বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এই আমল নামার কি হলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে দেখতেছি আমল নামার ভিতরে একটা ছোট বড় মনের ভিতরে যে সকল খারাপ চিন্তার উদ্রেক হয়েছে, আমার অপর ভাইয়ের ক্ষতি সাধনের চিন্তা ফিকির আমি লালন করেছি, সেই উদ্গত চিন্তার কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিপিবদ্ধ করেছেন। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা থেকে দেখতেছি কোনো নেকি এবং বদি বাদ যাই নাই, যেটা আমি জীবনে করেছি সম্পন্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাম দিকে যারা বাম হাতে যারা আমল নামা পাবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এভাবে আরেকবার ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমল নামা বাম হাতে পাওয়ার পরে তারা বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
হাই, আজকে যদি আমাদের আমলনামা আমাদেরকে না দেওয়া হতো, মৃত্যুটাই যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত, তাহলে তো আমরা কল্যাণকর হয়ে যেতাম, তাহলে তো আমরা সফল কাম হয়ে যেতাম। পক্ষান্তরে আল্লাহর বান্দা যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন উৎকৃষ্ট মানের গুণ হাসিল করার জন্যে, ভালো মানুষ হওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে প্রচেষ্টা করতে বলেছেন, এই শ্রেণীর ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। এরা আমলনামা পাওয়ার পরে এতটাই উচ্ছ্বসিত, উদ্বেলিত, তারা উল্লসিত হবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের আনন্দের চিত্র এভাবে কালামে হাকিমে তুলে ধরেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যে তাদের আমলনামা যাদের ডান হাতে দেওয়া হয়েছে, এমন ব্যক্তিরা বন্ধুদেরকে ডাকবে, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে ডাকবে, তাদের সমাজের লোকদেরকে ডাকবে। দুনিয়াতে আমরা যখন দেখি আমাদের সন্তানগুলো যখন পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করে, এই রেজাল্টটা যখন প্রকাশ হয়, তখন সমাজের লোকদেরকে এমনভাবে দেখানো হয়, এই যে দেখো আমার ছেলে অমুক সাবজেক্টে এত পেয়েছে, আমার ছেলে এত সুন্দর একটা রেজাল্ট করেছে, সবগুলো বিষয়ে আমার সন্তান 100-এ 100 মার্ক পেয়ে সে উত্তীর্ণ হয়েছে। এটা যেমনভাবে সে ডেকে ডেকে ফোনের মাধ্যমে আনন্দ চিত্তে জানায়, কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তারাও তাদের আত্মীয় স্বজন সঙ্গীদেরকে ডাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, আরে দেখো দেখো এই যে আমার আমলনামা, এই আমলনামা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই আমলনামাটা একটু পড়ে পড়ে তোমরা দেখো। তার আমলনামাকে পড়বার জন্য লোকদেরকে আহ্বান করবে। বাম হাতে যারা আমলনামা পারবে তাদেরকে আফসোস আর পরিত্রাপের কারণে নিজেরা বলতে থাকবে, যদি আমলনামা না দেওয়া হতো কত কল্যাণকর হতো, কত মঙ্গলজনক হতো, মৃত্যুটাই যদি আমাদের জন্য সমাপ্তির কারণ হয়ে যেত, তাহলে কতই না উত্তম হইতো। এই ব্যক্তি যারা ডান হাতে আমলনামা পাইল, তারা আবার তাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে তোমরা কি জানো আজকে ডান হাতে আমলনামা কেন পেয়েছি? আল্লাহ রব্বুল আলামিন কেন ডান হাতে আমলনামা দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিমে জানিয়েছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, যে ব্যক্তি চায় আখিরাতে সফল কাম হবে, এই ব্যক্তি যেন ভালো কাজ করে, সৎ কাজ করে। আমরা তো আল্লাহ রব্বুল আলামিন এর এই ফরমানকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করেছি যে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই হিসাবের সম্মুখীন হওয়া, এই চিন্তা চেতনা আমাদেরকে সব ধরনের অন্যায় থেকে বিরত রাখতে সহযোগিতা করেছে। আমরা দুনিয়াতে তোমাদের মতো আমাদের অনেক প্রয়োজন ছিল, আমরা চাইলে 9কে 6 বানিয়ে টাকা উপার্জন করতে পারতাম, আমরা চাইলে আমাদের ক্ষমতাকে অপব্যবহার করে উপকৃত হতে পারতাম, আমরা চাইলে আমাদের পদ পদবি আমাদের পজিশনকে কাজে লাগিয়ে তোমাদের উপরে আমরা আধিপত্য বিস্তার করতে পারতাম, কিন্তু আমরা এটা এ কারণে করি নাই যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে। এই হিসাবের সম্মুখীন হতে হবে, এই চিন্তার কারণে আমরা সব ধরনের অন্যায় গর্হিত পাপাচার অনাচার দুরাচার থেকে নিজেরা মুক্ত থেকেছি। বিনিময়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরামদায়ক, সন্তোষজনক, সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জিন্দিগি যাপন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ রব্বুল আলামিন উঁচু মানের
একেবারে ফার্স্ট ক্লাসের জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতিটা কাজকে পর্যবেক্ষণ করতেছেন, এমনভাবে পর্যবেক্ষণ করতেছেন এখান থেকে পলায়ন করার বা আমাদের নিজেদের আধিপত্য, আমাদের সম্পদ, আমাদের বংশ, এগুলোকে কাজে লাগিয়ে সুনিশ্চিত এই হিসাবের মোকাবেলা করার মতো যোগ্যতা আমাদের কারোর নাই। এজন্য মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি চায় কিয়ামতের ময়দানে তার আমল নামাটা অন্য মানুষ পাঠ করবে, সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তার আমল নামা পড়াবে, এমন ব্যক্তির জন্যে 3টা গুণের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে ব্যক্তি এই 3টা গুণ অর্জন করবে, একদিক থেকে সে দুনিয়াতে আড়ম্বরপূর্ণ সুখ শান্তিময়, সে বরকতময় জীবন যাপন করবে, অপর দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমল নামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। সেই গুণগুলোর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজ সম্পদের কিছু অংশ দান করে, আল্লাহ রব্বুল আলামিন এই সম্পদের বিনিময়ে তাকে দুনিয়াতে বরকত দান করেন, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে সম্পদ থেকে দান করার অর্থ কি? আমরা এখানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং ফকিহগণ যে ব্যাখ্যা করেছেন, এখানে সর্বপ্রথম সর্বাগ্রে যে বিষয়টাকে এনেছেন, যে বান্দার উপরে, যাদের উপরে জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই জাকাতের পূর্ণাঙ্গ হিসেব করে যারা জাকাত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা সর্বাগ্রে বলেছেন। এরপরে নফলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা বান্দার উপরে, ভালোভাবে জেনে রাখুন, বান্দার উপরে যখন কোনো বিষয় ফরজ হয়ে থাকে, ওই ফরজ বিধানটা আদায় না করা পর্যন্ত শরীয়তে ইসলামে তাকে নফল আদায় করার এজাজত দেয় না। নফল ইবাদত করার কি দেয় না? এজাজত বা অনুমতি দেয় না। আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আপনি জোহরের নামাজ না পড়ে তাহাজ্জুদের অপেক্ষায় বসে আছেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করে ফেলবেন, এটা সম্ভব না। আপনার আগে যে ওয়াক্তিয়া নামাজগুলো আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করেছেন, ফরজে আইন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করেছেন, এই ফরজ বিধানগুলো আদায় করার পরে এরপরে নফল আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে এই, যে আমাদের সমাজের মানুষগুলো, তাদের উপরে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাতের বিধান আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, এমন ব্যক্তিরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাতের হিসেব না করে শুধু তারা নফল হিসেবে যখন রমজান আসে অথবা যখন দিলের ভিতরে একটু ভয় ভীতি কাজ করে, তখন কিছু কাপড় চোপড় কিনে বা কিছু টাকা একত্রিত করে মানুষদেরকে জড়ো করে খুব আড়ম্বরপূর্ণভাবে লোক দেখানোর অবস্থা সামনে রেখে তারা তাদের জাকাতগুলোকে, তাদের উপরে যে ফরজ, এই বিধানকে আদায় করার চেষ্টা করে। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? না, এটা করলে হবে না। বরং আল্লাহ রব্বুল আলামিন যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদের উপরে যে হক আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, ওই হকটাকে যদি পূর্ণাঙ্গ রূপে আদায় করি, এ সম্পদ দুনিয়া আখেরাত উভয় জাহানে আমার জন্য কামিয়াবির কারণ হবে। পেয়ারা হাজরিন, ছোট্ট একটা ঘটনা বলি। এই ব্যাপারে আমাদের মাওলানা আব্দুল গফুর মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে একটা ঘটনা বর্ণিত আছে। অনেক সময় আমরা তো এরকম করে থাকি যে আমাদের ওপরে যেই জাকাত ফরজ হয়, এখান থেকে কিছু পরিমাণ দিয়ে যাদেরকে দেই, তাদের উপরে এমনভাবে অনুগ্রহ ফলানোর চেষ্টা করি, তাদের প্রতি আমাদের আচরণটা এমন থাকে, আরে বেটা তোমারে আমি টাকা দিছি, জাকাতের টাকা দেই, প্রত্যেক বছরে তোমারে লুঙ্গি দেই, বাট একটা কথা বললে তুমি শোনো না, কারণটা কি? এরকম একটা মনোভাব থাকে কি থাকে না পেয়ারা হাজিরিন? থাকে। মুহতারাম হাজিরিন, আব্দুল গফুর মাদানী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে
যেই সম্পদ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন আল্লাহর রাহে খরচ করার জন্য, এটা খরচের ক্ষেত্রে যেন কোনো ধরনের কার্পণ্যতা, কোনো ধরনের অনুগ্রহ ফলানোর মানসিকতা যেন তোমাদের ভিতরে না থাকে, বরং যে ব্যক্তিই তোমাদের কাছে চাইবে ওই ব্যক্তিকেই তোমরা সম্পদ থেকে প্রদান করবে। মোহতারাম হাজিরিন, এই ব্যাপারে আব্দুল গফুর মাদানী রহমতুল্লাহ আলাই তিনি একবার হজ্জে বাইতুল্লাহর সফরে ছিলেন। সফররত অবস্থায় তিনি একবার কাবা শরীফের পাশে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে আব্দুল গফুর মাদানী রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন, হজরত, যে আমাদের এই বাইতুল্লাহ কাবা চত্বরে লোকদের, ভিক্ষুকদের এমন চলাচল, এমনভাবে ভিক্ষুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে যে কে প্রকৃত হকদার এটা নির্ণয় করার মতো সুযোগ আমাদের কাছে নাই। তখন আব্দুল গফুর মাদানী রহমতুল্লাহ আলাই উক্ত ব্যক্তিকে বললেন, আচ্ছা বলো দেখি যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন? বলে, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো বলতেছে, তুমি কি প্রত্যেকটা নিয়ামতের যোগ্য ছিলে? বলে, না, আমি তো প্রত্যেকটা নিয়ামতের যোগ্য ছিলাম না, বরং আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে এতটাই ইহসান, করুণা, অনুগ্রহ করেছেন যে আমার যোগ্যতার চাইতে বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার কি যোগ্যতা ছিল সুস্থ থাকবার? আমি কি এমন কাজ করি যে আমি সুস্থ থাকব? আমার কি এমন যোগ্যতা ছিল আমার নাকটা এত সুন্দর হয়েছে? আমার কোন যোগ্যতার বলে আমার চোখটা এত সুন্দর হইল? একটু যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে আমাদের হিসেব মিলে যাবে। এজন্য আব্দুল গফুর মাদানী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রত্যেকটা নিয়ামতের উপযুক্ত ছিলে? বলে, না, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতের যোগ্য না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়েছেন, সুতরাং আল্লাহ তাআলা তোমার উপরে যেই অর্থের নিয়ামত দিয়েছেন ওই অর্থের নিয়ামতটা দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ তাআলা যেরকম কোনো বাক বিচার করে নাই, তোমার যোগ্যতার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, তুমিও দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কার্পণ্যতা করবে না যেই কার্পণ্যতা তোমার ব্যাপারে তোমার রব করে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাহে খরচ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে একদিক থেকে বারাকা দান করেন, বরকত দান করেন, অপর দিক থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে দেওয়ার উপযোগী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও একটা ঘটনা বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ঘটনা বর্ণনা করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে শুনিয়েছেন। হজরতে মূসা কালিমুল্লাহ তিনি প্রায় আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পর্বতে চলে যেতেন। একজন ব্যক্তি বড় অভাবী ছিল। সে একদিন হজরতে মূসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে এসে আরজ করল, ওগো কালিমুল্লাহ, আল্লাহর প্রিয় নবী, আপনি তো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতে পারেন, কথা বলতে পারেন, আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু আবদার করুন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার তকদিরে যে সম্পদ আছে সে সম্পদ যেন আল্লাহ তাআলা দিয়ে দেন। তার উদ্দেশ্য ছিল এটা যে মূসাকে দিয়ে যা বলাবো আল্লাহ তাআলা তো তাই কবুল করে নেবেন। যদি মূসার কথা কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যের সম্পদ আমাকে দিয়ে দেয় তাহলে হয়তো 2-4 দিন আমি ভালোভাবে চলতে পারবো। তার উদ্দেশ্য ছিল এটা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূসা কালিমুল্লাহ কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে যে নির্ধারিত সম্পদ ছিল, এক ঝুড়ি গম ছিল, কয়েকটি প্রাণী ছিল, চতুষ্পদ প্রাণী ছিল, এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে 1 বৎসর পরে ঠিক ওই সময়ে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনের ভিতরে ওই ব্যক্তির কথা মনে হয়ে গেল। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এবার দেখে আসি তার কি অবস্থা। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে দেখতে গিয়ে
তার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। যেই ব্যক্তিটার কিছুই ছিল না, এক বেলা খাবার মতো কোনো খাবার তার কাছে ছিল না, ওই ব্যক্তির অবস্থা এমন, বিশাল এক অট্টালিকার মালিক হয়ে গিয়েছে। শুধু অট্টালিকার মালিক হয়ে গেছে এমনটা নয়, সে তার গোটা অট্টালিকাকে বিভিন্ন প্রকারের তৈজসপত্র দিয়ে এমনভাবে কারুকার্যমণ্ডিত করেছেন, এতটা সুন্দর দৃষ্টিনন্দন করেছেন। শুধু তাই না, তার দরবারের ভিতরে, তার অট্টালিকার ভিতরে আত্মীয় স্বজন, তার আশপাশের লোকদেরকে এমনভাবে মোহাব্বতের সাথে সে মেহমানদারি করতেছে, যেন দস্তরের ভিতরে হরেক রকমের বিভিন্ন প্রকারের খাবার উপস্থিত। মানুষ খাচ্ছে, যার যার প্রয়োজন মতো আবার নিয়ে আসতেছে। এমন একটা অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারেই বিস্মিত হয়ে গেলেন। তিনি আশ্চর্য বোধ করলেন। তিনি তার সঙ্গে সাক্ষাৎ না করে তুর পর্বতে চলে আসলেন। আসার পরে তিনি রব্বে কারীমকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহ, এই ব্যক্তিকে এত অল্প সময়ের ব্যবধানে এত কিছু কেন দান করা হলো, কিভাবে সম্ভব হলো? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মূসা, তুমি যখন তার জন্য আমার কাছে দোয়া করেছিলে, আমি বিনিময়ে তাকে যেই সম্পদটুকু দিয়েছিলাম, এই সম্পদের ভিতরে সে এমন একটা বন্টন নীতি করেছে, একটা বন্টন সে আমার জন্য সাদকা করে দিয়েছে। আর আমি রব্বে কারীম তো এই ওয়াদা দিয়েছি, বান্দার উপরে যেই নির্ধারিত সম্পদ আমি নির্ধারণ করে দিয়েছি, এই সম্পদ যদি আল্লাহর রাহে খরচ করে, আমি ওই সম্পদকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সম্পদ আল্লাহর রাস্তায় দিলে এটার অনেক ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। পেয়ারা হাজিরিন, যে সকল কারণে আমরা সম্পদ আল্লাহর রাস্তায় দিতে পারি না, আমাদের সবচাইতে বড় বাধার কারণ হয়ে থাকে, সেটা হচ্ছে সম্পদের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে এমনভাবে স্থান করে নেয়, এমনভাবে জায়গা করে নেয়, মনে হয় যে সম্পদ আমাদের কাছে চিরকাল থাকবে, এই সম্পদ নিয়ে আমি পরকালে যাব, এই সম্পদ নিয়ে আমি কবরে যাব। এই ধরনের মনোভাব, যে সম্পদ কখনোই বুঝি আমার হাত ছাড়া হবে না, এই মনোভাবের কারণে সম্পদের প্রতি আমাদের এক ভালোবাসা জন্মায়। আর এই ভালোবাসার কারণেই আল্লাহর দেয়া সম্পদটাকে যথাস্থানে যথা পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি যখন তার কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মৃত্যুর খুব ভয় হয়, মৃত্যুকে আমি খুব ভয় পাই, যখনই মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, ইয়াদে মাউত যখনই হয়ে যায়, তখনই আমি একেবারে ভীতসন্ত্রস্ত হয়ে যাই, আমার খুব ভয় লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি সম্পদ আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করলেন, তোমার এই সম্পদ আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, আল্লাহর রাস্তায় যথা পদ্ধতিতে যথাস্থানে তোমার সম্পদকে তুমি খরচ করে ফেলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা পেয়ে ওই ব্যক্তি তার সম্পদকে যথাস্থানে খরচ করে দিল। কিছুদিন পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ব্যক্তির সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাতানো পদ্ধতিতে সম্পদ খরচ করার পরে মৃত্যু সম্পর্কে আমার ভয় উঠে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এবার তোমার মৃত্যুর ভয় উঠে যাওয়ারই কথা, কারণ তোমার সঞ্চয় তো ছিল দুনিয়াতে, দুনিয়াতে তোমার সঞ্চয় থাকার কারণে দুনিয়াতে থাকার লোভ লালসা তোমার ভিতরে ছিল। এখন যেহেতু তোমার সম্পদ, তোমার সঞ্চয়কে তুমি আখেরাতে পাঠিয়ে দিয়েছ, ওই সঞ্চয় তোমার সেই পাঠানো অর্থ করি তোমার সেই সম্বলগুলোকে অর্জন করার জন্য আখেরাতমুখী হয়ে যাওয়া, এটাই তো স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবিকে, এই ব্যক্তিকে এ কথা জানালেন এবং আল্লাহ রব্বুল আলামিনের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের অর্থকড়ি থেকে তোমরা সঞ্চয় রাখো, তোমাদের আখিরাতের জন্য তোমরা অগ্রে পাঠিয়ে দাও,
কিয়ামতের ময়দানে যেটা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ কোটি গুণ তোমাদের নিয়তের উপরে ভিত্তি করে যদি সির্ফ আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর রেজামন্দি যদি তোমাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই সম্পদ আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ এমনকি বিগাইরি হিসাব পরিমাণে হিসাব ছাড়া প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যে পেয়ারা হাজিরিন, ডান হাতে আমলনামা পাওয়ার জন্যে প্রথম যে কাজ আমাদেরকে করতে হবে, আমাদেরকে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। দ্বিতীয় যে গুণ আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহর ওয়াস্তে কাউকে মাফ করে দিতে হবে। এই গুণ এটা অত্যন্ত বড় এবং কঠিন একটা গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের ব্যাপারে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছেন, ক্ষমার বিকল্প নাই, এ কথা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রচলিত করে গিয়েছেন। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেন ওয়াল আফিনা আনিন নাস, যে ব্যক্তি আল্লাহর জন্যে কোনো অপরাধীকে, কোনো মানুষকে মাফ করে দেয়, এমন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার কেন্দ্রে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে ভালোবাসতে থাকেন। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা তো এমন যে আমরা কথা বলার সময়ও এই চিন্তা ধারণায়, এই ধ্যানে থাকি যে এই কথা থেকে দুই চারটা কথা নিয়ে ঝগড়া বাঁধানো যায় কিনা। পেয়ারা হাজিরিন, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ঝগড়া পোষণকারী বা ঝগড়াটে মনোভাব যারা পোষণ করে, এমন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাবে তো নাই, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই না, এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। যে ব্যক্তি অন্তরের ভিতরে সব সময় এই চিন্তা লালন করে যে মানুষের ত্রুটি বিচ্যুতি তালাশ করে, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষিদ্ধ করে দিয়েছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করো না, তুমি অন্যের দোষ তালাশ করো না। আরে দেখো না, তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দোষের কোনো অন্ত নাই, তোমার প্রত্যেকটা অঙ্গের খেয়ানত রয়েছে, তোমার প্রত্যেকটা অঙ্গের গুনাহ রয়েছে, তোমার যে দায়িত্ব ছিল ওই দায়িত্বের প্রতি কত ধরনের অবহেলা তোমার রয়েছে, তোমার দায়িত্বকে তুমি যথাযথভাবে পালন করতে পারো নাই। তোমার এই ত্রুটি বিচ্যুতিগুলি না দেখে তুমি ছোট ছোট ত্রুটি তালাশ করে তোমার ভাইয়ের সাথে ঝগড়ার চিন্তা ফিকির করো। আল্লাহর নবী বলেন, না, তুমি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, তুমি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করো না, একে অপরের সঙ্গে হিংসা পোষণ করো না, একে অপরের সঙ্গে বিবাদ সৃষ্টি করো না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই রূপান্তরিত হয়ে যাও। তোমাদের তো একটা পরিচয় আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, তোমাদেরকে তো ইন্ট্রোডিউস করেছেন আল্লাহ তাআলা, এভাবে পরিচিতি তোমাদেরকে সমাজের ভিতরে পরিচিতি তোমাদেরকে অর্জন করিয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে তোমরা একজন মুমিন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের কি ভাই। যদি তাই না হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকে এটা ইরশাদ করতেন না, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, যে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে এক দেহ বিশিষ্ট। তোমার দেহের এক অংশে, এক অঙ্গে ব্যথা পেলে গোটা দেহের ভিতরে, গোটা শরীরের ভিতরে সে ব্যথা যেমনিভাবে তুমি অনুভব করো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলতেছেন গোটা পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হবে, সেই ব্যথা তোমাকে ব্যথিত করবে। যদি করে তবেই তুমি মুসলমান। এজন্য মুহতারাম হাজিরিন, নবী আল্লাহ তাআলা বললেন যে তোমাদের পরিচয় হচ্ছে তোমরা একে অপরের ভাই, তোমরা একে অপরের ভাই। তোমাদের গুণ হচ্ছে এই, তোমরা একে অপরকে সংশোধন করে দিবে। একে অপরকে কি করে দিবে? সংশোধন করে দিবে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আরেক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিনের জন্য কি স্বরূপ ভাই? আয়না স্বরূপ। একজন মুমিন সে আয়নার সামনে দাঁড়াইলে একজন ব্যক্তি যেরকমভাবে তার চেহারার ত্রুটি বিচ্যুতিগুলো পরিলক্ষিত হয়, তার চোখে আসে,
অনুরূপভাবে সে তার মুমিন ভাইয়ের সামনে দাঁড়াবে, আরে কত সুন্দর গুণ আমার এই মুমিন ভাইয়ের, এই গুণগুলো আমার ভিতরে নাই, হ্যাঁ আমার তো ত্রুটি ভরা, আমার তো দোষ ত্রুটির কোনো অন্ত নাই, এভাবে সে নিজেকে সংশোধন করে নিবে। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের এই গুণ বর্ণনা করেছেন। এজন্য মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলেও আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার পরে, মক্কা বিজয় অর্জন করার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন, যেই মক্কা থেকে নবীকে বের করে দেওয়া হয়েছে, যে মক্কায় হজরতে বেলালকে উত্তপ্ত মরুর বালুতে বেলালকে বিবস্ত্র করে, হ্যাঁ একেবারেই এতভাবে তাচ্ছিল্যপূর্ণ অবস্থায় তাকে শাস্তি প্রদান করা হয়েছে, কোনো সাহাবীর শরীরের ভিতরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, ঢেলে এইভাবে নির্যাতন নিপীড়ন করে মক্কা থেকে, যেই মক্কা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, মক্কা বিজয়ের পরে আবার পুনরায় মক্কায় প্রবেশ করা তাদের কি পরিমাণ অনুভূতির বিষয় ছিল, কেমন আনন্দের বিষয় ছিল। তখন তো মক্কার কাফের মুশরিকরা এটা ধরে বসলো যে আজকে বুঝি মুহাম্মদ এবং তার অনুসারীরা পুঙ্খানুভাবে আমরা যেই ইট নিক্ষেপ করেছি, এই ইটের বদলি 10টা ইট নিক্ষেপ করবে, আমরা যে আঘাত করেছি তারা অনুরূপ আরও 10টা আঘাত করে আমাদের হিসেব তারা চুকিয়ে দিবে, তারা তো এই মন মানসিকতা পোষণ করতেছিল। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উদারতা এমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন আর বলতেছেন আজকে সকলেই তোমরা নিরাপদ, আজকে সকলেই তোমরা নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে, যারা মক্কার হেরেমের ভিতরে যারা অবস্থান করবে, অথবা যারা নিজেদের ঘরের ভিতরে অবস্থান করবে, এমন ব্যক্তি প্রত্যেকেই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। তার হাজিরিন, কাফের মুশরিকরা তখনও পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্থা আনতে পারতেছিল না। তারা ভাবতেছিল মুহাম্মদ বুঝি আমাদেরকে ঘরের ভিতরে রেখে আবার আমাদের মহিলাদের উপরে পৈশাচিক আচরণ করবেন, তারা আমাদের সন্তানগুলোকে হত্যা করবেন। তারা মুহাম্মদের উপরে আস্থা আনতে পারতেছিল না, অপেক্ষা করতেছিল কখন জানি এই বিজয় অর্জনকারী সাহাবীরা গিয়ে তাদের উপরে হামলা করে। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হলো। এরপরে কিছু লোক এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি আমাদের সঙ্গে কি আচরণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের অনুভূতিটা কি? তারা বলল, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন, যে আল্লাহ রাব্বুল আলামিন তো আজকে আমরা ওইভাবে আপনার কথা ব্যক্ত করতেছি যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাইয়েরা তার কথাগুলোকে ব্যক্ত করেছিলেন তার ব্যাপারে। ইউসুফের ভাইয়েরা তো বলেছিল যে লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, যে আল্লাহ তাআলা আমাদের উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়া ইন কুন্না লাখাতিইন, আমরা নিঃসন্দেহে ভুল করেছি। আমরাও ইউসুফের ভাইয়ের মতোই কথা বলতেছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাদের উপরে আধিপত্য দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদার উন্নত শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। আর আমরা এগুলো না মেনে নিঃসন্দেহে আমরা ভুল করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, শোনো এবার আমার অনুভূতি। হযরতে ইউসুফ তার ভাইকে যেই উত্তর দিয়েছিল, আমিও একই উত্তর তোমাদেরকে দিচ্ছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আজকে তো এমন একটা দিন আমি তোমাদের উপরে অনুগ্রহ ফলাচ্ছি না, বরং ইউসুফ যেরকমভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তাহলে এই হলো ক্ষমার মহৎ গুণ, উদারতা, যেই উদারতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বিশেষ করে এই ক্ষমার উপরে যেন উম্মতে মুহাম্মদী চলে আসে বারবার উদ্বুদ্ধ করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, যে সকল আমলের মাধ্যমে আমল নামা ডান হাতে পাওয়া যায়, সেই আমল নামা ডান হাতে পাওয়ার প্রথম আমলের কথা বলেছি সাদকা। দ্বিতীয় যে গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুট করে আমাদেরকে শুনিয়েছেন, সেটা হচ্ছে অপর ভাইকে ক্ষমা করে দেওয়া আল্লাহর ওয়াস্তে। এমনটা না যে তুমি তোমার ক্ষতি কেউ করেছে, তুমি অনুরূপ ক্ষতি করার পরে ঠিক আছে তোরে মাফ করে দিলাম, এমনটা নয়। বরং ক্ষমা হইল ওইটা যে তোমার প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে, শক্তি আছে, তোমার
হ্যাঁ লোকবল আছে, সব কিছু আছে, তারপরেও তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়েছো, এটাই হচ্ছে ক্ষমা। তোমাকে চট দিয়েছে 2টা, তুমি একটা দিয়ে পরে বললা যে যা তোরে মাফ করে দিলাম, না, এটা ক্ষমা নয়। বরং ক্ষমা হইল তোমার আধিপত্য, তোমার শক্তি সামন্ত থাকা সত্ত্বেও যদি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিতে পারো, এই ক্ষমা কিয়ামতের ময়দানে তোমার উন্নতি, অগ্রগতি, তোমার আমলনামা ডান হাতে পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে এই 2টা বিষয়, আগামী সপ্তাহে আরেকটা বিষয়, ওইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা হয়েছে, আমি সহ সকলকে এগুলোর উপরে পূর্ণ মাত্রায় আমলের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।